বসেছে শুক্রবারে বকশীগঞ্জে পদ্মাপাড়ে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। নমস্কার, সাফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বর্তমানে শপিং মলের ভিড়ে ধীরে ধীরে মলিন হতে বসেছে একটা সময়ের গ্রাম বাংলার বিকিকিনির অন্যতম মাধ্যম হাট। খবরের শুরুটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতার পংক্তি দিয়ে শুরু হলেও তবে মুখ্যমন্ত্রীর নির্দেশের জাতাকলে পড়ে বিপদ ঘনিয়ে এসেছে সেই ব্যবসায়ীদের কপালে। নবান্ন থেকে নির্দেশ আসার পরেই গোটা রাজ্য জুড়ে চলছে হকার ও সরকারি জমিতে অবৈধভাবে গজিয়ে ওঠা নির্মাণ উচ্ছেদের কাজ। আর আজ প্রশাসনের এই অভিযানের তীব্র বিরোধিতা করে বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল পরিচালিত বস্ত্র ব্যবসায়ীরা। বন্দে মাতরম, বন্দে মাতরম। পেটে লাথি মারা যাচ্ছে না, যাবে না, যাচ্ছে না, যাবে না। তিসের সপ্তাহে আমাদের পেটে লাথি মারা হচ্ছে, প্রশাসন জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আমাদের প্রশাসনের ব্যবস্থা করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। হকার মিলে বেকার করা চলছে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আমরা বসবাসকারীদের উচ্ছেদ করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। মানুষের পেটের স্বার্থে একটা সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। মেহনতি মানুষের এক হও, এক হও, এক হও। বন্দে মাতরম, মাতরম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। পেটের স্বার্থে মাতরম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। উল্লেখ্য, জয়গাছি এলাকায় বস্ত্র হাটের জন্য সরকারের পক্ষ থেকে কয়েক কোটি টাকা খরচ করে বিল্ডিং তৈরি হলেও কিন্তু সেই বিল্ডিং এ জায়গা পাননি অন্যান্য ব্যবসায়ীরা। যথারীতি তারা বাইরে বসতে শুরু করে। 2018 সালে ব্যবসায়ীদের থেকে পৌরসভা 4,000 কিংবা 5,000 টাকা নেওয়ার পরেও আজ ব্যবসায়ীরা এখনো নোটিশ পেয়ে আরও এর তীব্র বিরোধিতা করে এবং তৃণমূলের পতাকা হাতে নিয়ে বিক্ষোভে সরব হন। শুনবো তাদের অভিযোগ। আমরা এখানে দীর্ঘদিন যাবৎ বসি, আমরা এখানে ব্যবসা করে খাচ্ছি। এবার হঠাৎ করে এসে বলছে এখান থেকে উঠে যেতে হবে। আমাদের তো ধারে মাল বিক্রি করি, আমাদের ধারে মাল আনতে হয়, দেনাদায়িক হয়ে আমাদের মাল আনতে হয়, সেখানে টাকাগুলো পরিশোধ করতে হবে। লোকের কাছে যে টাকা পাবো সেই টাকাগুলো আদায় করতে হবে। হঠাৎ করে এরকম বলে যদি আমাদের উচ্ছেদ করে দেয়, আমরা কি করে এই টাকাগুলো আদায় করবো? বা সামনে পুজো আছে, আমাদের এই ব্যবসা কি করে আমরা চালাবো? আমাদের এই কি করে খাবো আমরা? আমাদের কাছ থেকে এই যে 4,000 টাকা করে নেওয়া হয়েছে, আমাদের এই কাগজগুলো দেওয়া হয়েছে, তবু আমাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না। পৌরসভা নিয়েছে, 7-8 বছর আগে হয়েছে। আমার দাবি হচ্ছে আমরা বহু বছর ধরে এখানে ব্যবসা করে আসছি এবং সেই কারণে হঠাৎ করে আমাদের উচ্ছেদ করা হয়। সামনে পুজো আসছে, আমরা প্রচণ্ড পরিমাণে ঋণে দায়গ্রস্ত হয়ে যাবো, লোন তুলে আমাদের ব্যবসা চালাতে হয়। আর এছাড়া আমাদের পুনর্বাসনের একটা দাবি আছে যে পুনর্বাসন ব্যবস্থা করতে হবে। আমাদের পৌরসভার সমস্ত কাগজ আমরা পৌরসভা খাজনা পর্যন্ত আমরা দিই, কিন্তু আমাদের হঠাৎ করে বিনা নোটিশে আমাদের উচ্ছেদ করা হচ্ছে। বিয়ের স্বার্থে উচ্ছেদ করা হচ্ছে না বুঝতে পারছি না, কিন্তু আমাদের পেটের দেয়, আমাদের এটাই আমাদের জীবিকা নির্ভর করে। আমরা সেই পেটের স্বার্থে আমাদের এই পুনর্বাসন ব্যবস্থা প্রশাসনের করতে হবে। 1-150 লোকের 150 লোকের হবে। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা জানান, আমরা যা করছি মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী করছি, আর যে কেউ তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ দেখাবেন সেটা হতে দেব না। আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে সরকারি জায়গাতে কেউ যেন জোর করে না বসে, সেটা দেখতে হবে। আমাদের যশোর রোডের উপরে জয়গাছি সুপার মার্কেটের বাইরে কিছু ব্যবসায়ী সেখানে দীর্ঘদিন বসছিলেন। তাদেরকে আমরা মৌখিকভাবে বলেছি যে আপনারা আপাতত এখানে বসবেন না, জায়গাটাকে ফ্রি করে দিন। কিন্তু শুনলাম এটা দুটো হাট বসেনি, আজকে সেখানে এসে তারা ভেতরে সুপার মার্কেটের ভেতরে
আমাদের একটা রাস্তার উপরে রেজিস্ট্রি অফিস, তার সামনে তারা সেখানে দোকান পাতার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে বলেছি তাদেরকে এই মুহূর্তে তুলে দিতে। তাদের সাথে আমরা পরে কথা বলে নেব তাদের কি বক্তব্য আছে। দেখা যাচ্ছে যে তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে তারা স্লোগান দিচ্ছে এবং না, এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তৃণমূলের কোনো ব্যবসায়ী সংগঠন নেই ওখানে। তৃণমূলের পতাকা যে কেউ ব্যবহার করতে পারে না, সেটা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলে দিয়েছি। তৃণমূলের পতাকা সবাইকে ব্যবহার করতে দেবো না সব জায়গায়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং কাকলি জোশীদারের স্লোগান দিচ্ছে। না, স্লোগান দিচ্ছেন দিন, কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ আমার দলের পতাকা ব্যবহার করবে, সেটাকে আমরা বরদাস্ত। শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ, হাবড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।